বীরভূমে ফের পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শোকের ছায়া বড়া গ্রামে। বীরভূম জেলায় ফের ঘটল এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। নানুর বিধানসভার অন্তর্গত বড়া সাঁওতা অঞ্চলের বড়া গ্রামের দুধকুমার বাগদে জীবিকার তাগিদে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের কাকিনাডা এলাকায়। জানা গিয়েছে, কাজের উদ্দেশ্যে যাত্রাপথে গতকাল সন্ধ্যায় রেল স্টেশনে ঘটে যায় আকস্মিক এক দুর্ঘটনা, যেখানে ওই তরুণ পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুধকুমার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় মরদেহ আনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। সাংবাদিকদের মুখোমুখি কাজল শেখ জানান, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী সর্বদা উদ্বিগ্ন এবং এই ঘটনার পর প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে তিনি কেন্দ্র সরকারের শ্রমিক সুরক্ষা সংক্রান্ত অবহেলার বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দেন। নানুর বিধানসভা অন্তর্গত বড় সাঁওতা অঞ্চলের বড়া গ্রামের দুধকুমার বাগদি, যার বয়স মাত্র 18 বছর এবং ছেলেটা মাধ্যমিক পরীক্ষার্থী। সে বাইরে যাওয়ার কারণ একটাই, আমরা দেখতে পাচ্ছেন পাশেই যে বাড়িটা তৈরি হচ্ছে, এটা বাংলা আবাস যোজনা বাড়ি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তো বাড়িটা যেহেতু উনি 1,20,000 টাকা দিয়েছেন, বাড়িটা আরো বড় করে উনি তৈরি করার চেষ্টা করেছেন, তাই তিনি অন্য রাজ্যে গিয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে। এবার আমরা যেটুকু কাল সন্ধ্যা নাগাদ শুনতে পেলাম যে সেটা মারা গেছে এবং ট্রেন থেকে পড়ে মারা গেছে। এটাই আমাদের কাছে বিস্ময়, এটাই আমাদের কাছে অবাক হওয়ার কারণ যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ আর একটা রাজ্যে যেতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্যে, এটাই সংবিধান স্বীকৃত। কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে আপনাদের কসবা অঞ্চলের একটা আদিবাসী সম্প্রদায়ের ছেলে, তাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে বিষয়ে অবশ্যই থানাতে অভিযোগ দায়ের করেছি আমরা, তদন্ত চলছে। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিষয়ে তদন্ত করাবেন এবং কিভাবে সে মারা গেছে সেটা দেখা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে, সেটা তিনি সুনিশ্চিত করেছেন আমাদের কাছে। আজকের এই যে ছেলেটা মারা গেছে, এর ভিডিও ফুটেজ, এর ছবিগুলো দেখে আমরাও একটু হতবাক, একটা স্তম্ভিত হয়ে গেছি যে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের অপরাধ, আমরা বাঙালি, এটাই আমাদের অপরাধ। এই জন্যই হয়তো এই ছেলেটা আমাদের কাছ থেকে ছেড়ে চলে যেতে হলো আমাদের কাছ থেকে। এটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের কাণ্ড বা এই ধরনের কাজগুলো হচ্ছে, এটা কখনোই কাম্য নয়। তো এই বিষয়ে আমরা থানাতে অভিযোগ করব এবং এর যেটা সঠিক যে কিভাবে মারা গেছে সেটা আমরা দেখব এবং আমাদের রাজ্য নেতৃত্বকে এই বিষয়ে আমরা জানিয়েছি। রাজ্য নেতৃত্ব আমাদের এখানে পাঠিয়েছেন এবং বলেছেন এই পরিবারটাকে সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। পরিবারের কাছে এসে জানতে পারলাম যে এই ছেলেটা পরিযায়ী শ্রমিক, এর বাবাও পরিযায়ী শ্রমিক, কিন্তু এ এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিকের যে নাম নথিভুক্ত এরা করোনার দুয়ারসহ ক্যাম্পে, আপনাদের মাধ্যমে আমি বারবার বলেছি এবং আমরা অনেক জায়গায় দেখেছি, এখনো পর্যন্ত মানুষ সচেতন নয়। যদি এই ছেলেটার নামটা পরিযায়ী শ্রমিকের খাতায় তোলা থাকতো, নথিভুক্ত থাকতো, তাহলে রাজ্য সরকার তার সব রকম সহায়তা হাত বাড়িয়ে দিত। যেমন কসবা অঞ্চলে যে ছেলেটার বডি আনা থেকে শুরু করে পরিবারকে 2 লক্ষ টাকার চেক দেওয়া থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছেন রাজ্য সরকার, কিন্তু এই পরিবারটা বঞ্চিত। যদিও এই গ্রামের মানুষ এবং আমরা সকলে আছি, পরিবারটার পাশে আছি, পরিবারটাকে সব দিক দিয়ে সহায়তা করবো, কিন্তু রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলো সেগুলো সকলের নেওয়া উচিত। তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসীকে, সারা বীরভূম জেলার যারা পরিযায়ী শ্রমিক আছে, সারা বাংলার যারা পরিযায়ী শ্রমিক আছে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা এখনো দুয়ারসভা ক্যাম্প চলছে, আপনারা যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন তারা নামগুলো নথিভুক্ত করুন। অকাল প্রয়াত দুধকুমার বাগদের মৃত্যুতে শোকাহত সমগ্র এলাকা। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামটির বাতাস।
আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।